হ্যালো গাইজ, জার্নি উইথ সুমিতের আমি সুমিত হাজরা। আজ 19/1/2025 রবিবার দুপুর 1:40 মেনলাইন লোকাল ধরে ইছাপুর যাব। কিন্তু বর্ধমান থেকে ইছাপুর সরাসরি একটাই ট্রেন আছে 2:45-এ, শিয়ালদা, বর্ধমান শিয়ালদা মেনলাইন লোকাল। কিন্তু সেটা ধরে গেলে সেটা যখন পৌঁছাবে তখন অন্ধকার হয়ে যাবে, তাই আগে ট্রেনটাতে চাপলাম। কিন্তু ইছাপুর যেতে গেলে প্রথমে ব্যান্ডেল, তারপরে নৈহাটি, তারপরে ইছাপুর স্টেশনে পৌঁছতে লাগবে। 4:10 নাগাদ পৌঁছে গেলাম। বর্ধমান থেকে 25টা স্টেশন পার করে 2 ঘন্টা 15 মিনিট পর ইছাপুর স্টেশন আসবে। বর্ধমান থেকে 25 নম্বর স্টেশন হচ্ছে ইছাপুর, শিয়ালদা থেকে 11 নম্বর স্টেশন হচ্ছে ইছাপুর। এবার ইছাপুরে নেমে শিয়ালদার দিকে মুখ করে 4 নম্বর প্ল্যাটফর্মের বাঁ দিক চেপে একটু এগিয়ে 10 টাকা টোটো ভাড়া দিয়ে পূর্বাশা খেলার মাঠে রাধা গোবিন্দ মন্দির, যেটা আজকে তোমাদের নিয়ে যাব। এবার এত কষ্ট করে এত দূরে দেখতে যারা আসতে পারবে না, তারা যাতে ঘরে বসে দেখতে পায়, বয়স্ক মানুষরা, তাদের জন্য যত পারো শেয়ার করো, তাদের কাছে পৌঁছানো যায়। লোকের সময় কম, লম্বা লম্বা ভিডিও কেউ দেখে না, তাই যতটা সম্ভব কম করে তৈরি করি যাতে তোমাদের বিরক্ত না লাগে। আবার বলছি, ইছাপুর স্টেশনের শিয়ালদার দিকে মুখ করে 4 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনে থেকে বাঁ দিকে নেমে 10 টাকা অটো ভাড়া দিয়ে পূর্বাশা খেলার মাঠে অবস্থিত এই মন্দির। যাই হোক বন্ধুরা, এখানে যে মন্দিরটা দেখালাম সেটা অনেকে মায়াপুরে ইস্কন মন্দির ভেবে ভুল করবে। মন্দিরের গঠনশৈলী এবং রং অনেকটাই মিল আছে বলে লোকে তাই মনে করে, তবে এটা সম্পূর্ণ আলাদা মন্দির। এটা ইছাপুরে বিখ্যাত বসু পরিবারের মন্দির। মন্দিরের চূড়ায় অনেকগুলো রত্ন আছে। পুরো মন্দিরের চূড়া সাদা, নীল আর সোনালি রং করা এবং রত্নের গায়ে সোনালি তিলক আঁকা। আর প্রতিটা রত্নের মাথায় কলস আর তার মাথায় চক্র। মন্দিরের চারধার গ্রিল দিয়ে ঘেরা। মন্দিরের সামনে গিয়ে অবাক হয়ে এদের শিল্পকলা দেখছি, যা ইছাপুরে বিখ্যাত বসু পরিবারের হেড শ্রী মহাদেব বসুর পুত্র মিহির এবং সমীর বসু আর কন্ট্রাক্টর জামাতা অভিজিৎ সরকার মশাইয়ের দক্ষতা ও স্থানীয় কারিগরদের পরিশ্রমের ফসল এই সুন্দর মন্দির। সবথেকে ভালো লাগে কাঠের কারুকার্যের ওপর সোনালি রঙের কাজ করা। যাই হোক, 2022 সালের দোল পূর্ণিমায় এই মন্দিরের উদ্বোধন হয়। আমি যতই বলি বা ছবি দেখাই, নিজের চোখে একবার দেখে যাবেন, খুবই ভালো লাগবে। বর্ধমান থেকে মাত্র 25 টাকা ভাড়া এখানে এসে এত সুন্দর একটা মন্দিরে পৌঁছে যাবেন। মন্দিরের গর্ভগৃহে 3 ধাপ বেদির ওপর অপূর্ব সুন্দর পালিশ কাঠের ওপর সোনালি রঙের অসাধারণ কাজ, সবারই ভালো লাগবে। সিংহাসনের ডান পাশে আছে গৌরনিমায় নিতাইয়ের মূর্তির সামনে আছে একটা অষ্টধাতুর গোপালের মূর্তি। সিংহাসনের বাম পাশে আছে দুই সখীকে নিয়ে রাধা গোবিন্দের বিগ্রহ। বেদির এক ধাপ নিচে ডান পাশে আছে প্রভু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার ছোট্ট মূর্তি। তার পাশে আছে ছোট পিতলের গৌরনিতাই ও গোপাল। বাঁ পাশে গোপাল, পিতলের রাধাকৃষ্ণ ও গোপালের মূর্তি এবং কোনায় তুলসী মঞ্চ। মন্দিরের প্রধান সেবায়েত শ্রী বিশ্বনাথ বাবাজি বললেন, মন্দির খোলা হয় ভোর 4টে, তারপর গীতাপাঠ হয়। 8টায় ঠাকুরকে স্নান করানো হয় এবং তারপরে বালভোগ দেওয়া হয়। দুপুরে 12টায় ভোগ আরতির পর ঠাকুরকে শয়ন দেওয়া হয় আর 4টের পর খোলা হয় মন্দির। 8টায় সন্ধ্যারতি হয়, 9:30টায় মন্দির বন্ধ হয়। দুপুরে ভোগ প্রসাদের জন্যে 2 দিন আগে এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটা হচ্ছে 9874045139, আরেকটা হচ্ছে 7439553768।
আমার সময় কম ছিল বলে আমি সব কিছু দেখাতে পারলাম না, কারণ দুপুরে 1টার সময় বেরিয়ে পৌঁছতে পৌঁছতে প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল। তাই ওনাদের একটা সুন্দর বাগান আছে, আর আছে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে পিউরিফায়েড জল দান এর ব্যবস্থা, আর সব থেকে ভালো ওদের বাথরুম ব্যবস্থা। আর বাগানে আছে পাট শাক, রাঁধুনি শাক, চালতা গাছ, কুল গাছ, আম গাছ, মিষ্টি তেঁতুল গাছ, সবেদা গাছ, কাঠবাদাম গাছ, কাঁঠাল গাছ। আপনাদের অবশ্যই বলবো যে একবার বেরিয়ে পড়ুন। সময় নাই বলে বাহানার কোনো জায়গা নেই। দুপুরে ভোগ প্রসাদের মধ্যে পাবেন পুষ্প অন্ন, লেবু ডাল, পাট শাক, কচু শাক, আলু ভাজা, উচ্ছে ভাজা, ঝিঙে ভাজা, কচুর রসা, চাটনি ও পায়েস। তবে আগে থেকে ফোন করলে পনিরের তরকারি হতে পারে, অথবা ছানার ডালনা হতে পারে, অথবা ইঁচড়ের বা মোচার তরকারিও হতে পারে। আর নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9874045139, 7439553768। আমার চ্যানেল বা ভিডিওটা বেশি করে সব পাঠাও, যাতে বয়স্ক লোকেরা বাড়িতে বসে এসব মন্দির আশ্রম দেখতে পাবে।